সমুদ্রের ভিতরে এক জাহাজ ডুবে যাবে এরকম ভাব। ওই সময় একটা ছেলে বাসায় ফোন করছে, মা বলে চিৎকার দিছে, মা আমি হয়তো বাসায় আর যাইতে পারবো না, জাহাজটা এই সমুদ্রের মধ্যে ডুবিয়ে যাবে, আমি হয়তো মারা যাব, মা তুমি আমার লাশটি উদ্ধার করো। চিৎকার করে ফোনটা কেটে দিল। মা ওই রকম ফোনটা ফেলে দিয়ে এক দৌড় দিয়ে গেল। খুঁজতে 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 অনেক লেট হয়ে গেছে, অনেক দিন পার হয়ে গেছে। যা খোঁজ করে দেখে মানুষ ভিড়, মানুষের ভিড়, গন্ধ দুর্গন্ধ, যাওয়া যাচ্ছে না, মানুষ এইগুলার ব্যবস্থা করতেছে। এই সময় মা হাজির, মা হাজির, আমার সন্তান কোথায়, আমার সন্তান কোথায়? দেখলো সমুদ্রের পাশে সন্তান শুয়ে আছে, পচে গেছে গোস্তগুলা, গন্ধ দুর্গন্ধ, এলাকার লোকজন কেউ যায় না। কিন্তু দুখুনি মা এক দৌড়ে গেলেন, যা বাবাকে ছেলেকে বুকে নিলেন। বাবা আমি এসছি, সকল দুনিয়ার সকল মানুষের কাছে গন্ধ লাগে, মা এমন একটি মা সবার কাছে গন্ধ লাগে, আমার মায়ের কাছে গন্ধ লাগে না। মা জন্মগ্রহণ, মা যখন বাচ্চা প্রসব করে তখন এত কষ্ট করেছেন, আর আমরা সেই মাকে গালি দেই, কঠোর ব্যবহার করি। মা যদি মন থেকে একবার উহ শব্দ করে, যুবকরা মুরব্বীরা শুনে নাও, একবার যদি উহ শব্দ করে আল্লাহর আরশ কাঁপে ওঠে রে, আল্লাহ তাআলা সহ্য করে না। মা এত কষ্ট করে, তোর যখন অসুস্থ হয়, তুই যখন অসুস্থ হস তখন বাবা থাকে না, বাবা কাজে যায়, মা সারাদিন তোর পাশে বসে মাথা নাড়ে, বলে ঠিক হয়ে যাবে, ভাত উঠায় খিলায়। যুবক তুমি মায়ের সাথে খারাপ ব্যবহার করো কোন অধিকার নিয়ে? বুঝতে পারবে তুমি ওই দিন, যেদিন তোমার হাসর নাসর হবে। মুখ থেকে যদি একবার মা শব্দ করে তোমার জীবন বরবাদ হয়ে যাবে। এই জন্য বলে যাই, কখনো মায়ের সাথে খারাপ ব্যবহার করবেন, জোরে বলেন, কখনো মায়ের সাথে খারাপ ব্যবহার করবেন না, আচরণ করবেন না।